আসসালামু আলাইকুম দাদু এবং ভাইয়েরা সকলে কেমন আছেন? গতকালকে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ম্যাচটি শেষ হলো আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন। তবে ম্যাচটি দেখে আমার যেটা মনে হলো যে পাকিস্তান আসলে যে আমাদের একটা অংশবিশেষ ছিল, আহ, সেটা তারা কালকে ইন্ডিয়ার সাথে খেলা দ্বারা প্রমাণিত করেছে যে আসলে তারাও আমাদের বাংলাদেশের একটি অংশবিশেষ দেশ হিসেবে ছিল। একদম বাংলাদেশের দ্বিতীয় ভার্সন কালকে খেলাটি ছিল। আসলে সর্বশেষ ভাগ্যের কাছে হেরে গেছে পাকিস্তান। আমার মনে হয় যে বাংলাদেশের মতো একজন অভিজ্ঞ ফিনিশারে তাদের অভাব ছিল। আমি আসলে অনেক মিস করছিলাম যে এই মুহূর্তে মনে হয় যে আমাদের মাহমুদুল্লাহ যদি তাদের দলে ফিনিশার হিসেবে থাকতো তাহলে ওই সিচুয়েশনে নিশ্চয়ই হচ্ছে ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশের মতো করে আমাদের মাহমুদুল্লাহ সাহেব ম্যাচটি বের করে নিয়ে আসতো। তার মানে বিশ্ববাসীও টের পাচ্ছে আমাদের বাংলাদেশের অভিজ্ঞ মাহমুদুল্লাহ সাহেব তিনি কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যেমনিভাবে টপ অর্ডার ব্যর্থ হওয়ার পরে মিডল অর্ডার কিন্তু মোটামুটি বাংলাদেশের ম্যাচটা কিন্তু একদম মানে তারা অনায়াসে জিতে নিত, এরকম একটা পর্যায়ে নিয়েছিল। আমাদের তৌহিদ হৃদয় এবং লিটন দাস দুজনে মিলেই ভালো একটা স্টার্ট তারা দিয়েছিল। একটা মুহূর্তে মনে হয়েছিল বাংলাদেশ ৩-৪ ওভার হাতে রেখে ম্যাচ জিতে যাবে, কিন্তু সেই ম্যাচটাকে বাংলাদেশ এত কঠিন করে জিতেছে। আসলে যাদের হার্টবিট ছোট ছিল, হ্যাঁ, তারা আসলে খেলা কিভাবে দেখেছে আমি জানি না। অর্থাৎ হার্টবিট যাদের দুর্বল তারা আসলে বাংলাদেশের খেলা এবং পাকিস্তানের এইরকম এই মুর্মুষ খেলাগুলো দেখবেন না, তাহলে আপনাদের হার্ট স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সর্বোপরি আমি বলতে চাই যে বাংলাদেশ পারলেও পাকিস্তান কিন্তু পারে নাই। তার কারণ হচ্ছে আমাদের মাহমুদুল্লাহর মতো একজন অভিজ্ঞ ব্যাটারের অভাব। তারা হারে হারে টের পেয়েছে। কিছু করার নাই, পাকিস্তান আসলে আপনাদের ভাগ্য সহায় ছিল না। আপনারা বিশ্বকাপ থেকে অলরেডি ছিটকে গেছেন। ব্যাড লাক আপনাদের। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে সুর মিলিয়ে বলতে হয় আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। অতএব পাকিস্তান, আপনারা নেক্সট বিশ্বকাপের টার্গেট এবং প্রস্তুতি নিয়ে আপনারা এগিয়ে যান। তো নেক্সট বিশ্বকাপের জন্য শুভকামনা রইল। আর আজকে 10 তারিখ 8:30 সময় হাই ভোল্টেজ ম্যাচ, সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশ। আমি অবশ্য বলবো সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচটিতে বাংলাদেশ আপার হ্যান্ডে রয়েছে, কারণ অভিজ্ঞতার দিক থেকে স্লো পিচে মিরপুরের যে অভিজ্ঞতা রয়েছে সেই দিক থেকে বাংলাদেশ যোজন যোজন এগিয়ে রয়েছে। যেখানে হচ্ছে আমাদের কাডার মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। তবে সাউথ আফ্রিকা যে ছেড়ে কথা বলবে তাও না, সমানে সমানে শিয়ানে শিয়ানে লড়াই হবে। সেই লড়াই দেখার জন্য আমরা সকলে প্রস্তুত হয়ে আছি। শুভকামনা রইল বাংলাদেশের জন্য। অবশ্যই আশা করি আমাদের বাংলাদেশ ম্যাচটি উইন হবে এবং আমরা সকলে বাংলাদেশের জয়ধ্বনি একই সাথে উদযাপন করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।